আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা নিয়ে এসেছি ইংলিশ ফুল কোর্সের 21তম ক্লাস। 21তম ক্লাসে আমরা আলোচনা করব ডিগ্রি অফ কম্পারিজন নিয়ে। আমরা জানি ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ডিগ্রি থেকে কিভাবে কোশ্চেন আসে? ডিগ্রি থেকে কোশ্চেন আসে রূপান্তর থেকে, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এভাবে কোশ্চেন আসে। আমরা যদি পজিটিভ এবং কম্পারেটিভ ও সুপারলেটিভের স্ট্রাকচার জানতে পারি, তাহলে আমরা পজিটিভ থাকলে কম্পারেটিভের যদি নিতে বলে শুধু কম্পারেটিভের স্ট্রাকচারে ফেলাই দেব, কম্পারেটিভ থেকে যদি সুপারলেটিভের নিতে বলে সুপারলেটিভের স্ট্রাকচারে ফেলাই দেব। যদি আমরা পজিটিভের স্ট্রাকচারটা দেখি, পজিটিভের স্ট্রাকচার হচ্ছে যদি নো আদার যুক্ত থাকে, নো আদার যুক্ত থাকলে নো আদার প্লাস সিঙ্গুলার নাউন, নো আদার প্লাস সিঙ্গুলার নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস আদার ওয়ার্ড বা নাউন, আদার ওয়ার্ড, আদার ওয়ার্ড। এখন এই পজিটিভ সেন্টেন্স, নো আদার যুক্ত এই পজিটিভ সেন্টেন্সকে যদি আমরা কম্পারেটিভ ফর্মে নিতে চাই, তাহলে কি করা লাগবে? কম্পারেটিভ ফর্মে নিতে গেলে প্রথমে আদার ওয়ার্ড বা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে নাউন। এখানে অ্যাডজেক্টিভের কিন্তু পজিটিভ ফর্ম হবে, পজিটিভ ফর্ম। এখন তারপরে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের কোন ফর্ম নিতে হবে? কম্পারেটিভ ফর্ম, যেহেতু কম্পারেটিভে রূপান্তর করতেছি। প্লাস অতিরিক্ত একটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে দেন এনি আদার, দেন এনি আদার প্লাস নাউন। এরপর যদি সুপারলেটিভে যাই, সুপারলেটিভ, সুপারলেটিভের ক্ষেত্রে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর দা, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কোন ফর্ম নিতে হবে? সুপারলেটিভ ফর্ম প্লাস আদার ওয়ার্ড, আদার ওয়ার্ড। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে যদি নো আদার যুক্ত পজিটিভ সেন্টেন্স হয়, তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে বসে দেন এনি আদার, সুপারলেটিভের ক্ষেত্রে বসে দা। এটা আমরা মনে রাখবো, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে আমরা যদি একটা বাক্য দেখি যে নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ এশা, নো আদার যুক্ত সেন্টেন্স, তারপর সিঙ্গুলার নাউন আছে, দেন ভার্ব, তারপর অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম অ্যাজ, তারপর হচ্ছে আদার ওয়ার্ড। অর্থাৎ এটা কি? এটা তাহলে পজিটিভ ফর্মে আছে। আমরা যদি এটাকে কম্পারেটিভ করতে চাই, আমাদের কি লেখা লাগবে? প্রথমে সাবজেক্ট লিখতে হবে, অর্থাৎ ঈশা, ঈশা, তারপর ভার্ব, ভার্ব হচ্ছে কি ইজ, ঈশা ইজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার, ঈশা ইজ টলার। তারপর অতিরিক্ত একটা জিনিস আনা লাগবে, সেটা হচ্ছে দেন এনি আদার, ঈশা ইজ টলার দেন এনি আদার, দেন এনি আদার। তারপর নাউন সহ বাকি অংশ, অর্থাৎ যদি নাউন সহ বাকি অংশ থাকে তাহলে নাউন সহ বাকি অংশ, আর শুধু নাউন থাকলে শুধু নাউন, যেহেতু গার্ল শুধু আছে শুধু গার্ল। তাহলে ঈশা ইজ টলার দেন এনি আদার গার্ল। এখন এই নো আদার যুক্ত বাক্যটাকে যদি আমরা সুপারলেটিভে নিতে চাই, তাহলে কি করা লাগবে? সুপারলেটিভে নিতে চাইলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট নিতে হবে, অর্থাৎ ঈশা, তারপরে কি? তারপর হচ্ছে ভার্ব ঈশা ইজ, তারপর হচ্ছে দা নিতে হবে, অতিরিক্ত দা, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে কি? টল, টলের সুপারলেটিভ ফর্ম কি? টলেস্ট। আমরা জানি টল হচ্ছে পজিটিভ ফর্ম, টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার, আর হচ্ছে টলের সুপারলেটিভ ফর্ম টলেস্ট। টল, টলার, টলেস্ট। তাহলে ঈশা ইজ দ্য টলেস্ট, তারপর আদার ওয়ার্ড, আদার ওয়ার্ড কি আছে? গার্ল, গার্ল, ঈশা ইজ দ্য টলেস্ট গার্ল। এখন যদি আমাদেরকে একটা সুপারলেটিভ বাক্য থেকে পজিটিভে যেতে বলে, তাহলে আমরা নো আদার যুক্ত করে দেবো। একটা মনে রাখবো, যদি সুপারলেটিভ যুক্ত বাক্য দা থাকে তাহলে নো আদার, যদি দেন এনি আদার থাকে নো আদার। এইটি আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা যদি এর পরবর্তীতে যাই, এর পরবর্তীতে পজিটিভ সেন্টেন্স যদি ভেরি ফিউ যুক্ত থাকে, কি যুক্ত? ভেরি ফিউ। ভেরি ফিউ যুক্ত থাকলে তার সাথে ভেরি ফিউ প্লাস নাউন
কিন্তু নাউনের কি হবে, প্লুরাল ফর্ম। এটা মনে রাখতে হবে যে প্লুরাল নাউন নো আদারের সাথে বসে সিঙ্গুলার নাউন, আর ভেরি ফিউ এর সাথে বসে প্লুরাল নাউন। তাহলে প্লুরাল নাউন, তারপর হচ্ছে ভার্ব প্লাস অ্যাস প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কোন ফর্ম হবে, যেহেতু পজিটিভ বাক্য পজিটিভ ফর্ম হবে, পজিটিভ প্লাস অ্যাস প্লাস আদার ওয়ার্ড। এখন এই ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সটাকে যদি আমরা কম্পারেটিভ ফর্মে নিতে চাই, কম্পারেটিভ ফর্মে নিতে চাইলে কি হবে, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কি ফর্ম, কম্পারেটিভ ফর্ম, তারপর হচ্ছে অতিরিক্ত অংশ হিসাবে দেন মোস্ট আদার প্লাস আদার ওয়ার্ড বা নাউন সহ যে বাকি অংশটা থাকবে সেইটুকু, আদার ওয়ার্ড। এরপর এই পজিটিভ যুক্ত সেন্টেন্স অর্থাৎ ভেরি ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্সকেই যদি আমরা সুপারলেটিভে নিয়ে যেতে চাই, সুপারলেটিভ, তাহলে আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমরা একটা জিনিস লক্ষ্য করি, পজিটিভ যুক্ত সেন্টেন্স যখন ভেরি ফিউ তখন কম্পারেটিভের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে বসেছে কি, দেন মোস্ট আদার, সুপারলেটিভের ক্ষেত্রে ওয়ান অফ দা। কিন্তু আমরা এটা যখন পজিটিভের ক্ষেত্রে নো আদার দেখছি, কম্পারেটিভের সময় তখন আমরা দেন এনি আদার, আর সুপারলেটিভের সময় আমরা শুধু দা দেখছি। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর এস টল এজ এশা, যদি আমরা পজিটিভের স্ট্রাকচারের সাথে মিলাই যে ভেরি ফিউ, তারপর হচ্ছে কি প্লুরাল নাউন, তার প্লুরাল নাউন গার্লস ইন দ্য ক্লাস, তারপর ভার্ব, তারপর অ্যাজ, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপর অ্যাজ প্লাস আদার ওয়ার্ড। এটাকে যদি আমরা কম্পারেটিভ ফর্মে নিতে চাই তাহলে কি করা লাগবে, প্রথমে সাবজেক্ট এশা আনা লাগবে, এশা, তারপর কি ভার্ব কি এশার সাথে ইজ বসবে, এশা ইজ, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ এখানে কি টলের কম্পারেটিভ ফর্ম টলার, অতিরিক্ত অংশ হিসেবে কি আসবে, দেন মোস্ট আদার, তারপর যে বাকি অংশটুকু আছে সেটুকু, অর্থাৎ গার্লস ইন দ্য ক্লাস। এখন আমরা এই ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সকে যদি সুপারলেটিভে নিতে চাই তাহলে কি করা লাগবে, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট এশা, তারপর ভার্ব এশা ইজ ওয়ান অফ দা, তারপর কি আনা লাগবে, ওয়ান অফ দা, এশা ইজ ওয়ান অফ দা, তারপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, টলেস্ট সুপারলেটিভ ফর্ম কি, টলেস্ট, তারপর বাকি অংশ কি, টলেস্ট গার্লস ইন দ্য ক্লাস। তাহলে আমরা বুঝলাম যে যদি ভেরি ফিউ যুক্ত থাকে তাহলে অতিরিক্ত অংশ হিসেবে দেন মোস্ট আদার, সুপারলেটিভের ক্ষেত্রে ওয়ান অফ দা আনা লাগবে। এখন আমরা যদি আর শুধু দুইটা রুল থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, এই দুটো রুল একটু ব্যতিক্রম, তাই এখান থেকে এমসিকিউ আকারে কোশ্চেন বেশি আসে। সেটা হচ্ছে যদি এক নাম্বার নাউন বা প্রোনাউন পজিটিভের ক্ষেত্রে, পজিটিভের গঠন যদি এক নাম্বার নাউন বা প্রোনাউন থাকে প্লাস ভার্ব, এক নাম্বার নাউন বা প্রোনাউন কেন দিলাম, কারণ এই বাক্যে দুইটা নাউন বা প্রোনাউন থাকবে, প্লাস ভার্ব প্লাস অ্যাস প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাস প্লাস নাউন বা প্রোনাউন 2 নাম্বার, ঠিক 2 নাম্বার। এইটা যদি আমরা কম্পারেটিভে করতে চাই তাহলে গঠনটা কি রকম হবে, কম্পারেটিভে করতে চাইলে প্রথমে এই 2 নাম্বার নাউন বা প্রোনাউন যেটা, এটাকে আগে আনতে হবে, 2 নাম্বার নাউন বা প্রোনাউনকে আগে আনতে হবে, প্রোনাউনকে আগে আনবো, তারপর হচ্ছে ভার্ব, তারপর নট,
তারপর বসবে হচ্ছে লেস দেন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, দেন না শুধু লেস বসবে, নট প্লাস লেস প্লাস অ্যাডজেক্টিভের কি ফর্ম, কম্পারেটিভ ফর্ম, প্লাস দেন প্লাস কি হবে প্রথম নাউন বা প্রোনাউনটা, প্রথম নাউন বা প্রোনাউন। এইটাকে যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি ঈশা ইজ অ্যাজ টল অ্যাজ কেথি। এখানে দেখেন ঈশা একটা নাউন বা প্রোনাউন আর কেথি একটা নাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউন কয়টা রয়েছে, দুইটা। তাহলে আমাদেরকে এই সূত্রে ফেলাইতে হবে। এখানে যদি আমরা দেখি নাউন বা প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস নাউন বা প্রোনাউন টু। এই রুলটার ক্ষেত্রে সুপারলেটিভ কখনোই করা যায় না, তাহলে আমাদের একটু সহজ হয়ে গেল, শুধু এখান থেকে পজিটিভ থেকে কম্পিটিভ বা কম্পিটিভ থেকে পজিটিভ করতে পারবো। তাহলে এটাকে কিভাবে কম্পিটিভ করব, প্রথমে 2 নম্বর নাউন বা প্রোনাউন নিয়ে আসবো। তাহলে কেথি প্রথমে, তারপর ভার্ব কেথি ইজ, তারপর নট, তারপর লেস, টলের অ্যাডজেক্টিভের কি ফর্ম, কম্পিটিভ ফর্ম, টলের কম্পিটিভ ফর্ম কি টলার, তারপর দেন, এরপরে 1 নম্বর নাউন বা প্রোনাউন, 1 নম্বর নাউন কি ঈশা, অর্থাৎ কেথি ইজ নট লেস টলার দেন ঈশা। আমরা হচ্ছে যদি এখন কম্পিটিটিভ থাকে, কম্পিটিটিভ থেকে জাস্ট পজিটিভের স্ট্রাকচারে ফেলাই দেব। এরপর আরেকটা রুল আছে এরকম ব্যতিক্রম টাইপের রুল, সেটা হচ্ছে যদি পজিটিভের ক্ষেত্রে আমরা এখানে কি দেখলাম, পজিটিভের ক্ষেত্রে একটা হ্যাবোধক বাক্য থাকে, আমরা হচ্ছে কম্পিটিটিভের ক্ষেত্রে নাবোধক বাক্যে নিয়ে যাই। এখন পজিটিভের ক্ষেত্রে যদি নাবোধক বাক্য থাকে তাহলে গঠনটা কি হবে, তাহলেও দুইটা নাউন বা প্রোনাউন থাকবে। প্রথমে একটা নাউন বা প্রোনাউন প্লাস ভার্ব প্লাস নট প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস নাউন বা প্রোনাউন 2 নাম্বার। দেখেন এখানে পজিটিভ গঠনটাই হচ্ছে কি যুক্ত, নট যুক্ত, অর্থাৎ নেগেটিভ। এইরকম বাক্যকে যদি আমরা কম্পিটিভ করতে চাই তাহলে কি করা লাগবে, প্রথমে নাউন বা প্রোনাউন 2 নাম্বার নাউন বা প্রোনাউনটা আনবো, প্রথমেই নাউন বা প্রোনাউন 2 নাম্বারটা প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পিটিভ ফর্ম প্লাস দেন প্লাস 1 নাম্বার নাউন বা প্রোনাউন। এটাকে যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে কেথি ইজ নট অ্যাজ টল অ্যাজ এশা, অর্থাৎ দুইটা নাউন বা প্রোনাউন আছে, নট যুক্ত বাক্য, আর এটা কোন গঠনে আছে, অবশ্যই পজিটিভ গঠনে আছে, অ্যাডজেক্টিভে যেহেতু পজিটিভ ফর্ম আছে। এটাকে যদি আমরা কম্পিটিটিভে নিয়ে যেতে চাই প্রথমে কি করা লাগবে, 2 নাম্বার নাউন বা প্রোনাউনকে আগে আনতে হবে, অর্থাৎ এশা, তারপর ভার্ব ইজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পিটিটিভ ফর্ম টলার, এরপর দেন প্লাস 1 নাম্বার নাউন বা প্রোনাউন, 1 নাম্বার নাউন বা প্রোনাউন কি কেথি। ডিগ্রি অফ কম্পারিজন থেকে যে প্রশ্নগুলো আসে, যে এমসিকিউ গুলো আসে, তাই এই রুলগুলো থেকে বেশিরভাগ আসে। তো আজকের ক্লাসটা যতটা সহজভাবে এবং এমসিকিউ বান্ধবভাবে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আর আপনারা হচ্ছে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।